সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি ফাল্গুনী টিভির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। ফাল্গুনী টিভির নিয়মিত আয়োজন ইসলামী অনুষ্ঠান এসো কোরআন সুন্নাহ সত্যের পথে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ইসলাম ধর্মের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি পবিত্র মাহে রমজানে। এই বিষয়টার নাম হলো উত্তম চরিত্র। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনার উদ্দেশ্যে ফাল্গুনী টিভির স্টুডিওতে দুইজন দেশ বরেণ্য আলেম, দুইজন বক্তা উপস্থিত হয়েছে। চলুন আমরা শুরুতে আপনাদের সাথে তাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে রয়েছেন হযরত মাওলানা শাহ আবু জাফর ফয়েজী, যিনি খতিব রিয়াজুল জান্নাহ জামি মসজিদ আশুলিয়া, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং আমাদের সাথে আরো রয়েছেন হযরত মাওলানা শাহ মোহাম্মদ আতাউল্লাহ সাহেব, যিনি ইসলামী স্কলার এবং প্রভাষক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং গোটা অনুষ্ঠান জুড়ে উপস্থাপনায় রয়েছি আমি আলহাজ মাওলানা সাব্বির আহমদ উসমানী। সম্মানিত দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমজান চলছে। এই রহমত, মাগফিরাত ও নাজাতের মাস মাহে রমজান আমাদের জন্য নিয়ে এসেছে রহমতের পয়গাম। এই রমজানের মাধ্যমে আমাদের প্রশিক্ষণ, ট্রেনিং দিতে হয় কিভাবে একজন মানুষ উত্তম চরিত্র ধারণ করে খলুক অর্জন করতে পারে, চরিত্রবান হতে পারে, আত্মশুদ্ধি অর্জন করতে পারে, একজন মানুষ কি করে তার গুনাহ থেকে মুক্তি পেতে পারে। তো এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। শুরুতে আমাদের আলোচক হযরত মাওলানা শাহ আবু জাফর ফয়েজী সাহেব। আমি তার কাছ থেকে শুরুতে জানতে চাচ্ছি যে আমাদের সমাজে মানুষের চরিত্র, আমরা যে আমাদের সমাজে বাস করি, অনেক ধরনের মানুষের অনেক চরিত্র আছে, কিন্তু আসলে মূলত আমাদের চরিত্র কোরআন ও হাদিসের দৃষ্টিতে কেমন হওয়া উচিত? আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থাপক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সামনে এনেছেন, যে বিষয়টি সকলেরই দরকার এবং প্রয়োজনীয়। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যত্র আবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন যে তোমরা আল্লাহর আদেশকে এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের আনুগত্য করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের আনুগত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীমাহীন আদর্শের মধ্য দিয়ে সমাজের মানুষের চরিত্রের পরিবর্তন করতে পারি। মানুষের চরিত্র যদি শুধরানোর দরকার হয়, প্রয়োজন হয়, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে। উসওয়াতুন হাসানাহ, সর্বোত্তম আদর্শ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমাদের সমাজে সকল রকমের অন্যায়, অবিচার, যত রকমের পাপাচার আছে, সকল রকমের পাপাচার দূরীভূত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেনই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বয়স্তু মুআল্লিমান, ওস্তাদ হিসাবে আসছেন। উনি শিক্ষা দিয়েছেন আদর্শ। আরেকটি হাদিসের মধ্যে আসছে এরকম, লাইসাল ইয়াতীমু ক্বাদ মাতা ওয়ালিদু বাল ইয়াতীমু ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি, যে আদব, কোনো ব্যক্তির শিক্ষা যদি না থাকে, ওই ব্যক্তির কথা বলা হয়েছে যে কোনো ব্যক্তির বাবা পিতামাতা যদি না থাকে, তাহলে সেই ব্যক্তি এতিম নন। বলা হচ্ছে যে
লাইসাল ইয়াতীমু ক্বাদ মাতা ওয়ালিদুহু বাল ইয়াতীমু ইয়াতীমুল ইলমি ওয়াল আদাব। কোনো ব্যক্তির পিতামাতা যদি না থাকে তাহলে সেই ব্যক্তি এতিম নন। কেবলমাত্র ওই ব্যক্তি এতিম যেই ব্যক্তির আদব আদর্শ শিক্ষা না থাকে। এজন্য আদব আদর্শ শিক্ষা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা না থাকার কারণে সমাজে মানুষ বসবাস করতে পারে না। মানুষ কেবল একে অপরের সাথে সমাজে বসবাস করে আদর্শের ভিত্তিতে, নৈতিকতার ভিত্তিতে। এই নৈতিকতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মাধ্যমে আমাদেরকে খুঁজে নিতে হবে, তাহলেই আমরা কেবল সমাজের সুখ বয়ে আনতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। সুন্দর আলোচনা চলছিল। সম্মানিত আলোচক হযরত মাওলানা শাহ মোহাম্মদ আতাউল্লাহ সাহেব, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে কোরআনের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র বলতে আমরা কি বুঝি? ধন্যবাদ সম্মানিত উপস্থাপক একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। এবং মাহে রমজানের এই সামনের যে সমস্ত শ্রোতা রয়েছেন তাদেরকে আন্তরিক মোবারক জানিয়ে আমি শুরু করতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয়ই আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম চরিত্র রূপে আমি নাজিল করেছি, উত্তম রূপে আমি প্রেরণ করেছি। আপনি দেখবেন একটা দোকানে অনেক কিছু সাজানো থাকে, অনেক মালামাল থাকে, এখানে দেখবেন যে একটা মডেল দেওয়া থাকে। মানুষ ওই মডেল দেখে একটা জামা ক্রয় করে, একটা গেঞ্জি ক্রয় করে, একটা পোশাক ক্রয় করে। কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য একটা মডেল হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন, যেন তাকে দেখে দেখে আমরা অনুসরণ করি। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটাই হচ্ছে খুলুকুল কোরআন। এই কোরআনটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। যে অন্যত্র আছে যে বুইস্তু লিউতিমিমা মাকারিমাল আখলাক, যে আমি প্রেরিত হয়েছি উত্তম চরিত্র রূপে। এটা দেখে দেখে মানুষ আমাকে অনুকরণ করবে, এভাবে তাদের দুনিয়া আখিরাতের জীবন জিন্দেগি এগুলো সব অনুসরণ করে দুনিয়ায় যেমন কল্যাণ, আখিরাতেও সেমন কল্যাণ পাবে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। এই চরিত্রটাকে আমাদেরকে গ্রহণ করতে হবে, সেটা ব্যক্তি হোক, পারিবারিক হোক, সামাজিক হোক, সব ক্ষেত্রেই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা প্রাধান্য দিয়ে থাকি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য একটা নমুনা মডেলই না, তিনি আমাদের জন্য একটা অনুকরণ। প্রত্যেকটা জীবনের মুহূর্তে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওঠা বসা, খাওয়া দাওয়া, চলা ফেরা, সমস্ত কথাবার্তা, চাল চলন, সিরাত সুরাত সবকিছুই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা অনুসরণ করি, তাহলে এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম চরিত্র। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেছেন সেটাই উত্তম চরিত্র। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নিজের মুখ থেকে কোনো কিছু বানিয়ে বলেন না। যে আল্লাহ পাক বলেন যে আমার রাসূল যদি নিজের মুখ থেকে যদি কোনো কিছু বানিয়ে বলতো তার আমি টুটি চেপে ধরতাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা কিছু বলেছেন এই মানুষদের জন্য, এই উম্মতে মুহাম্মাদের জন্য, সেটা আমাদের জন্য একটা উত্তম চরিত্র, আদর্শ করণীয়। সুন্দর কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা শুনছিলাম উত্তম চরিত্র। একজন মানুষ উত্তম চরিত্র ধারণ করতে হলে একজন চরিত্রবান ব্যক্তিকে অনুসরণ করতে হবে। আর পৃথিবীর সবচেয়ে উত্তম চরিত্রবান ব্যক্তি হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নবুয়ত প্রকাশ হওয়ার পূর্বেই ছোট্ট থেকে শুরু করে 40 বছর পর্যন্ত আরব দেশে তাকে কেউ নবী হিসাবে জানত না, কিন্তু তার আদর্শ, তার চরিত্র, তার সত্যবাদিতা, তার আমানতদারি সবকিছু মিলিয়ে ওই দেশের কাফের মুশরিক পর্যন্ত তাকে বাধ্য হয়েছে বলতে আল আমিন, বিশ্বাসী বান্দা। এমন একজন ব্যক্তি যিনি পৃথিবীতে জন্মের পরে ওফাক পর্যন্ত জীবনে একটা মিথ্যা কথা কোনোদিন বলেনি। তিনি হলো আদর্শ চরিত্রের অধিকারী, তিনিই হলো আমাদের মডেল, তিনি হলো সৃষ্টি জগতের সকল চরিত্রের স্মৃতিসৌধ।
তাকে অনুসরণ করাই উম্মতে মুহাম্মাদের জন্য অবশ্য করণীয়। সম্মানিত দর্শক শ্রোতা, সময় হলো ছোট্ট একটি বিরতি। বিরতির পরে এই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা নিয়ে আমরা আবার ফিরছি। সে পর্যন্ত সকলে আমাদের সাথেই থাকুন। সম্মানিত দর্শক শ্রোতা, বিরতির পরে ফিরে আসলাম আপনাদের মাঝে। আপনারা শুনছিলেন পবিত্র মাহে রমজানে ফাল্গুনী টিভির অনুষ্ঠান এসো কোরআন সুন্নাহ সত্যের পথে। আজকে আমাদের বিষয় হলো উত্তম চরিত্র। আমি এই পর্যায়ে হযরত মাওলানা আবু জাফর মোহাম্মদ ফয়েজী সাহেবের কাছ থেকে জানতে চাচ্ছি, চরিত্রের মাধ্যমে একটা জাতি কিভাবে চরিত্রবান হতে পারে বা চরিত্র গঠন করতে পারে, কোন চরিত্রের মাধ্যমে যদি একটু বিস্তারিত বলতেন। চরিত্র যদি কারো না থাকে তাহলে সে সমাজ, সে মানুষটি মানুষ থাকে না, পশুত্বে পরিণত হয়। এই জন্য চরিত্র থাকা একান্তই দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। উত্তম চরিত্রের অধিকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উত্তম আদর্শের অধিকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সমাজ বিনির্মাণ করেছেন চরিত্রের মাধ্যমে, আদর্শের মাধ্যমে। ওই আদর্শ গোটা বিশ্বের বুকে ছড়িয়ে পড়েছে, যার কারণে সমাজে যে কলুষিত সমাজ ছিল, জাহিলি সমাজ ছিল, ভাইয়ে ভাইয়ে রক্তপাত ছিল, সমাজের মধ্যে দেখা যেত যে একটি মেয়ে কন্যাকে তারা জীবন্ত অবরস্ত করে দিত। এই সমাজ, এত বড় ভয়ঙ্কর একটি সমাজ, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তার উত্তরণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চরিত্র এবং আদর্শ দিয়ে সমাজটাকে বিনির্মাণ করলেন এবং গোটা বিশ্বের বুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, খৈরুল কুরুনি কারনি, আমার যুগ সর্বোত্তম যুগ, এরপরের যুগ উত্তম যুগ, তারপরের যুগ, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এ কারণে আমরা বুঝতে পারি যে উত্তম যুগ, উত্তম আদর্শ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। ওই আদর্শকে, ওই সাহাবীদেরকে, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবী আজমাইনদেরকে যদি আমরা অনুসরণ করি, তাহলে কেবল আমরা একটি ভালো সমাজ, উত্তম সমাজ গঠন করতে পারি। আর একটি কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, সৎসঙ্গে সর্বনাশ। আমরা যদি আমাদের আদর্শ এবং সমাজের নৈতিকতা অবক্ষয় করতে না পারি, তাহলে আমাদের সমাজ অধঃপতনে চলবে। ধন্যবাদ, ধন্যবাদ। সম্মানিত আলোচক হযরত মাওলানা শাহ মোহাম্মদ আতাউল্লাহ, আপনার কাছ থেকে আজকে অনুষ্ঠানের সর্বশেষ প্রশ্ন জানতে চাচ্ছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র থেকে আমাদের কি কি শিক্ষা গ্রহণ করতে পারি বা শিক্ষা গ্রহণ করা যায়। ধন্যবাদ প্রিয় উপস্থাপক, এটি সুন্দর প্রশ্ন করেছেন। যা আল হাক্কু ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুক। আপনি দেখবেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোমল নরম হৃদয়ের মানুষ ছিলেন। এটা ছিল তার অন্যতম আদর্শ, অন্যতম চারিত্রিক শিক্ষা। আমাদের দেখবেন সমাজে অনেক বিশৃঙ্খলা হয়, ভাই ভাই যুদ্ধ হয়, হ্যাঁ, ভাই ভাইয়ের ভিতরে শত্রুতা পোষণ হয়, কিন্তু দেখা যায় যে তিনি রাগ করে তার একজন ভাইকে আরেকজন ভাই হত্যা করে ফেলে, রাগের বশবর্তী হয়ে তাকে কোনোভাবে ছাড় দেয় না। কিন্তু দেখেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা রক্তপাতে মক্কা বিজয় করেছেন। এটা কিসের মাধ্যমে? চরিত্রের মাধ্যমে। এর থেকে আমরা শিক্ষা নিতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র দেখেন কতটা সুন্দর ছিল। যে যে বলছে যা আল হাক্কু ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, যে সত্য সমাগত, মিথ্যা প্রতিহত। যে যেখানে বড় বড় মূর্তি ছিল, লাত মানাত উজ্জা হবল, যত মূর্তি ছিল সবগুলো ধ্বংস হয়ে গেছে এবং যত কাফের বেঈমান মুশরিক বন্দী ছিল তাদেরকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে
মাফ করে দিয়েছেন এবং দলে দলে ইসলামের ছায়া তলে এসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে মুসলমান বানিয়ে দেন, আমরা মুসলমান হতে চাই, আমরা এই আদর্শ গ্রহণ করতে চাই। এই ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ন্যায়ের ধর্ম, এই ধর্মের ভিতরে আমরা ধাবিত হতে চাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ছিলেন বিশ্বাসী আরবদের নিকট, তিনি ছিলেন একজন বিশ্বাসী, তার কাছে সবকিছু মানুষ আমানত গচ্ছিত রাখত। দেখেন আমাদের সমাজে দেখবেন একজন লোকের কাছে যদি আমরা আমানত রাখি, সে আমানত কিন্তু খেয়ানত করে। কিন্তু দেখেন বেঈমান মুশরিক কাফিররা তারা কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে টাকা পয়সা ধন দৌলত সবকিছু কিন্তু তার কাছে গচ্ছিত রাখত। কারণ কি, যে মুহাম্মদ হচ্ছে বিশ্বাসী, সে কখনো মিথ্যা কথা বলে না, তার কাছে এই আমানত খেয়ানত কখনো হবে না। কখনো হবে না। কিন্তু আমাদের সমাজে এর থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমাদের আমানতটা যেন খেয়ানত না হয়। আমরা এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করবো যে আমরা কখনো মিথ্যা কথা বলবো না, মিথ্যাকে পরিহার করব। সমাজে এখন দেখবেন রন্দে রন্দে আমরা মিথ্যা কথা বলি, মিথ্যা এই চলা ওঠা বসায় কথাবার্তা, কি আপনজন কি দূরবর্তী সবার সাথে আমরা কিন্তু মিথ্যা কথা বলে থাকি দিনে রাতে সব সময়। এই তো আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনটাই হচ্ছে সুন্দর চরিত্র। এই চরিত্র গ্রহণের মাধ্যমে আমাদের সাংসারিক জীবন, পারিবারিক জীবন এবং ধর্মীয় জীবন সব ক্ষেত্রে আমরা এই শিক্ষা নিয়ে আমাদের জীবনকে পরিচালিত করতে পারি। আর এভাবে যদি আমরা পরিচালিত করতে পারি আমাদের জীবনকে, তাহলে ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তি আমাদের আশা করা যায়। ধন্যবাদ সম্মানিত আলোচক, সুন্দর আলোচনা শুনছিলাম। উত্তম চরিত্র, আসলে উত্তম চরিত্র একমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেই ছিলেন। তার কাছ থেকে আমরা যদি শিখে অনুসরণের মাধ্যমে যদি একটু ধারণ করতে পারি, আমি আপনি চরিত্রবান হতে পারব। আল্লাহ রাসূল আমানতদারিতায় সত্যবাদিতায় ছিল তিনি বিরল, তার সমকক্ষ আর কেউ জগতে নাই যে এইরকম কোন চরিত্রবান ছিল। আল্লাহ নিজে যার চরিত্রের সার্টিফিকেট দিয়েছে। তাহলে এই চরিত্রবান ব্যক্তি আমার রাসূল, তার অনুকরণ অনুসরণের মাধ্যমে, তার এতাতের মাধ্যমে, ইত্তেবার মাধ্যমে, তার ভালোবাসা, তার মহব্বত অর্জনের মাধ্যমে পবিত্র মাহ রমজানে আমরাও যদি ট্রেনিং করি চরিত্রবান হওয়ার, আর এই চরিত্রবান হয়ে অর্জন করে গোটা 12 মাস যদি আমরা এটার প্রতি ফলন ঘটাতে পারি, তাহলে আমাদের জীবন হবে সার্থক, আমাদের মৃত্যুটাও হবে সার্থক। কারণ চরিত্র যার নাই তার কোনো ধর্ম নাই, যার চরিত্র আছে তার ধর্ম আছে, যার কোনো চরিত্র নেই তার কোনো ধর্ম নেই। কারণ একজন মনীষী বলেছে যে চরিত্র যার নাই তার কিছুই নাই। যেমন তিনি এভাবে বলেছিল, মান ইজ দ্য লস্ট, সামথিং লস্ট, নাথিং লস্ট। হেলথ ইজ দ্য লস্ট, সামথিং লস্ট, বাট ক্যারেক্টার ইজ দ্য লস্ট, এভরিথিং লস্ট। অর্থাৎ যদি কোনো মানুষের টাকা হারিয়ে যায়, খোয়া যায়, তার মনে হয় কিছুই গেল না, কারণ আজকে টাকা গেছে কালকে আবার আসবে। কারণ যদি স্বাস্থ্য নষ্ট হয়, কিছুটা নষ্ট হলো, কারণ স্বাস্থ্য অনেক সময় নষ্ট হলে আর কখনো ফেরত আসে না। কিন্তু কোনো মানুষের যদি চরিত্র একবার নষ্ট হয়, এটা আর কোনোদিন ফিরে পাওয়া যায় না। এই জন্য চরিত্রই হলো আসলে ধর্মের মূল। আসুন আমরা এই রমজানের রোজা রাখি, রোজার মাধ্যমে, রমজানের সিয়াম সাধনার মাধ্যমে নিজেরা উত্তম চরিত্রবান হয়ে, আদর্শ চরিত্রের অধিকারী হয়ে আমরা যেন আল্লাহ এবং রাসূলের প্রিয় ভাজন হতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, দেখতে দেখতে সময়ের সিঁড়ি বেয়ে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আজকে আলোচনার দীর্ঘায়িত করছি না, নতুন কোনো বিষয় নিয়ে আবার আমরা আপনাদের মাঝে উপস্থিত হব ফাল্গুনী টিভির পর্দায়। সে পর্যন্ত সকলে ভালো থাকা, সুস্থ থাকার জন্য কামনা করছি। সকলের কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।